বিসমিল্লাহির রহমানির রহিম। রেনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় ধনিয়া জিরার গুঁড়া তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ধনিয়া নিয়েছি এবং জিরা নিয়েছি, সামান্য একটু তাওয়াতে টেলে নিয়েছি। যেহেতু বর্ষাকাল, রোদে দেওয়ার ব্যবস্থা নাই, রোদে দিলে সবচেয়ে বেশি ভালো হতো। তো একটা মগ দিয়ে আমি মেপে নিয়েছি, 1 মগ জিরা নিয়েছি আর সামান্য একটু বেশি ধনিয়া নিয়েছি। এবার আমি ধনিয়া জিরাগুলো মিক্স করব এবং ব্লেন্ড করে নেব। বাসায় এভাবে জিরা ধনিয়া গুঁড়া করে তৈরি করে আমরা ব্যবহার করতে পারি নিশ্চিন্তে। বাজারের কেনা গুঁড়া মশলার থেকে হোমমেড এই ধনিয়া জিরার গুঁড়া রান্নার ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় বহুগুণে। তো আমি ব্লেন্ডারের এরকম একটা ছোটো জার নিয়েছি আর বারে বারে করে এই মশলাগুলো আমি ব্লেন্ড করে গুঁড়া করে নেব। তো আমার প্রথম ব্যাচটা হয়ে গেল গুঁড়া। তো দেখা যাচ্ছে মিহি হয়েছে, কিন্তু তারপরেও আমি গুঁড়াগুলো চেলে নেব, কারণ ধনিয়ার আঁশটা মোটা থাকে, ছাল ছাল থাকে আর কি। তো এভাবে করে চেলে নিলে বোঝা যায় যে কতটুকু ছাল থেকে যায়। তো আবার আমি এগুলো জারে নেব এবং এর সাথে আরও ধনিয়া জিরা দিয়ে বারে বারে আমি ব্লেন্ড করে একটা ফ্রেশ একটা গুঁড়া তৈরি করব। তো আমার ধনিয়া জিরার গুঁড়া কমপ্লিট তৈরি করা। এবার মিক্স করে জারে সংরক্ষণ করব। এই ধনিয়া জিরার গুঁড়া বড় জারে সংরক্ষণ করা যায় 6 মাসের মতো ডিপ ফ্রিজে। আর এরকম ছোটো জারে রেগুলার ইউজের জন্য ছোটো জারই ভালো, যেহেতু বারবার খুলে ব্যবহার করতে হয়, ঘ্রাণটা পারফেক্ট থাকে। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার পেজটা একটু ফলো দিবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ফ্রেশ থাকবো, ফ্রেশ খাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।